সকলে জানি যে এবারে 2025-26 যে অর্থবর্ষ তাতে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে এবং এই জনকল্যাণমুখী বাজেটের জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সকল আমাদের কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন প্রত্যেককে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে গত 5 তারিখে আস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন যে আমাদের মন্ত্রিমণ্ডল মন্ত্রিসভা রয়েছে ওদের প্রত্যেকের প্রচেষ্টায় আমাদের প্রায় 2806টা চাকরি অফার বিলি করা হয়েছে। তাই আমরা আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সহ সকল মন্ত্রিসভার আমাদের যারা মন্ত্রীগণরা রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে 8 নং টাউন বরদলি মণ্ডলের পক্ষ থেকে আমরা আমাদের বাজেট অধিবেশনে আমাদের মহামান্য যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আপনারা সকলে জানেন ওনার ভাষণকে কেন্দ্র করে আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব সোনিয়া গান্ধীজি উনি কুরুচিকর মন্তব্য উনি করেছেন। তাই আমরা জাতীয় কংগ্রেসের সেই নেত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই মূলত 3টি ইস্যুকে নিয়ে আজকে আমরা আমাদের 8 নং টাউন বরদলি মণ্ডলের পক্ষ থেকে আমরা র্যালি বের করছি এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি আমাদের বাজেটকে নিয়ে সিপিএম একটা র্যালি করেছে। আপনারা সকলেই জানেন যে সিপিএম বরাবরই মানুষের সাথে মিথ্যাচার ওনারা করেন এবং সিপিএমের যে আদর্শ ওনারা শুধু পার্টি করেন আর আমরা সবসময় আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। পাশাপাশি কংগ্রেস যারা রয়েছেন ওনারা দেখছেন যে ওনারা ব্যক্তিগত রাজনীতি করেন, কংগ্রেসের নেতৃত্বের জন্য ওনারা কাজ করেন, কিন্তু আমরা বরাবরই আমাদের ভারতীয় জনতা পার্টি বরাবরই আমরা মানুষের কাজ করি, মানুষের জন্য কাজ করি, সামাজিক কাজ করি, সেইগুলি নিয়ে আমরা সবসময় থাকি। আজকে আমরা এই বাজেটের জন্য আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং